আমি আপনারা দুই একটা কবিতা শোনাইতে পারি। কবিতা শুনে লাভ নাই, ওটা আমি একটা লাইন করে দিলে আপনার কবিতাটা ওই বইটা আপনার ভালো সার্ভিস হবে। পাবলিক পড়বো কিনা, আপনার কবিতাটা দুই একটা না শুনে মনে করেন যে পাবলিক পড়বো কিনা, এটা তো আপনার উপরে ডিপেন্ড করে, আপনি তো ব্যবস্থা করবেন। এখন মূল বিষয়টা হলো দুই একটা কবিতা তো আপনার আমি শুনাইতেই পারি। যেমন একটা কবিতা লিখছিলাম, ধুক ধুক করে মন গুরুজির মুখে আমার দন, আপন মনে চুষতে থাকো কিছুক্ষণ, একটু পরেই সাদা গোলাপ জল আসবে, এটাই কমন, এই একটা কবিতা। তারপর আবার গুরুজি আমি তোমায় ভালোবাসি, জীবনকাল অনন্ত, তোমার হোগার মধ্যে করবো আজ বেজলিন লাগিয়ে তদন্ত, বেজলিন মাখিয়েছি যন্ত্রে, ভোরে শুদ্ধ দিব দানা, হ্যাঁ শুনবো না আজ তোমার কোনো মানা, বাধা হতে পারবে না তোমার সুগার বাল, হ্যাঁ এখন চলছে গুরু শীতকাল শীতকাল শীতকাল, এই একটা। তারপর আবার কাল দিয়েছিলাম পুরোপুরি গুরু, আজ দিয়েছি আধা, হ্যাঁ আজ তুমি দিও না কোনো বাধা। ঠিক আছে, তো এই যে এইটা কবিতাগুলা কি চলবে গুরু, আপনি কি বলেন? হ্যাঁ রামপল্লী আবার কি, আমি তো আমার কাছে তো আছে পুরা চাক্কুপুরি, একদম পুরো রাশিয়ান রকেটের মতো গুরু, দিলেই মনে করেন যাবো গা, বেতা পাইলে পয়সা ডাবল, আর বেজলিন তো আছে মনে করেন। গুরু আপনি তবদা খেয়ে গেছেন গা গুরু, কথা হইনা আল্লাহ গেছে, কবিতা হইনা মাথা খারাপ হয়ে গেছে নি, আমি কবি দ্বারেন্দ্রনাথ ঠাকুর, আমার তো মনে হয় আপনি আমার কবিতা হইনা পাগল হয়ে গেছেন গা গুরু, কথা উল্টা পাল্টা কইতাছেন, কথা সোজা কন, একটু আগে তো সোজা লাইন কথা কইতাছিলেন, ওই যখন আবল তাবল কথা কইতাছেন, একলা একলা বিড় বিড় করলে হইব। ধর কোন তলে যাবো, আপনার তলে যাবো, দানা হাতে দিব, হাতাইবেন। হ্যালো, কি রে আলা কাটতে দিল গা, আলা কাটতে দিছে ডরের টালায়।